হ্যালো, আজকে কথা বলছি চট্টগ্রাম বাংলাদেশ থেকে 22শে নভেম্বর 2024 সাল। এখন বাজে রাত 11টা। যে বিষয়টি নিয়ে আলাপ করতে চাইছি, আজ থেকে কিছুদিন আগে আমি একটি টুইট করেছিলাম। আমি একটি ভিডিও আপনাদের আপলোড দিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে একটি বিষয় দাবি করা হচ্ছিল, তা হলো ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশের এখনও প্রধানমন্ত্রী। এই বিষয়টি নিয়ে অনেক চর্চা হয়েছে এবং ভারতের একটি ইউটিউব চ্যানেলে একজন বক্তা, উনি খুব কট্টর বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ সম্বন্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা উনি প্রচার করেন। উনি এই ধরনের একটি ইউটিউব প্রচার করেন এবং ওই ইউটিউব চ্যানেলে উনি বলতে চান যে পিবিটি পডকাস্ট নামে একটি আমেরিকান চ্যানেলে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে উনি বিশ্বাস করেন যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই ইউটিউব চ্যানেলের ভদ্রলোক, আমি নাম বলতে চাচ্ছি না, আমি এই ধরনের যারা মিথ্যা সংবাদ প্রচার করে তাদেরকে প্রমোশন করতে চাই না। তিনি আরও বলেন যে পিডিপি পডকাস্টের সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেন যে ডোনাল্ড ট্রাম্পকে শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছে। এটি ডোনাল্ড উনি বলতে চান এটি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের পরে, জয়ের পরে শেখ হাসিনা ওনাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এই শুভেচ্ছা বার্তা অনুসারে ডোনাল্ড ট্রাম্প কি মনে করেন কিনা যে শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী, এবং সেখানে এই মিথ্যাচার বলা হয় যে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে তিনি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে মনে করেন। আমি এই টুইটটি দেখার এই ইউটিউব ভিডিওটি দেখার পরে আমি একটি ভিডিও আপলোড করি এবং সেখানে পিডিপি পডকাস্টের আমি বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে এই ধরনের যে কোনো তথ্য পাই নাই এবং এটা যে সন্দেহ উদ্বেগ করে সেটা আমি তখন প্রচার করি। শুধু তাই নয়, আমি সেই ভারতের সেই ইউটিউব চ্যানেল যারা আছেন তাদের কয়েকজন যারা এটা প্রচার করেছে তাদেরকে আমি ইমেল করি যে আপনারা যদি এটা হয়ে থাকে তাহলে লিঙ্ক দেন। পিডিপি পডকাস্টে গিয়ে আমি যেটা খুঁজে পাই তা হচ্ছে ইলেকশানে জিতার পরে ডোনাল্ড ট্রাম্প তাদের সাথে কোনো ধরনের সাক্ষাৎকার দেয় নাই। যে সাক্ষাৎকার দিয়েছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের 3 সপ্তাহ আগে, এবং সে সময়ে শেখ হাসিনার বিষয়ে কোনো আলাপই হয় না, ইভেন কি বাংলাদেশ প্রসঙ্গে কোনো আলাপ হয় না। এবং সুতরাং 3 সপ্তাহ দেওয়া আগের যে সাক্ষাৎকার, সেখানে শেখ হাসিনার শুভেচ্ছাবাণী, জিতার পরে শুভেচ্ছাবাণী, এ ধরনের কোনো বিষয় আসার প্রশ্নই জাগে না। কিন্তু এই ভারতীয় এই যে ইউটিউব চ্যানেলে যিনি ইউটিউবার, উনি এবং ওনারা কয়েকজন এটাকে খুব প্রচার করেন। এরা আসলে বাংলাদেশের বিরোধী একটা প্রপাগান্ডা চক্র। বাংলাদেশে 5 আগস্টের পরে কিছু সাম্প্রদায়িক হামলা হয়েছে, পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এবং বাংলাদেশের এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন, রাজনৈতিক দলগুলো তারা সবাই মিলে চেষ্টা করেছে। এই ইউটিউব চ্যানেল এরা এই বিষয়টিকেই আরও বেশি উস্কে দেওয়ার চেষ্টা করছে এ ধরনের মিথ্যে প্রপাগান্ডা ছড়িয়ে। তাতে যেটা লাভ হলো বা ক্ষতি হলো তা হলো শেখ হাসিনা আরও দিন দিন আরও বেশি বাংলাদেশের মানুষের কাছে একটি অশ্রদ্ধার স্থানে গিয়ে পৌঁছাচ্ছে এবং মিথ্যেবাদী হিসাবেই প্রকাশিত হচ্ছে। এবং ওই যে ইউটিউব চ্যানেলের দাবিটি যে মিথ্যাচার, আজকে কয়েকদিন ধরে বাংলাদেশে বিভিন্ন পত্রিকায় সেটা প্রচারিত হচ্ছে এবং সেটা দেশের জন্য একটাই হাস্যরসের পরিস্থিতির সৃষ্টি করেছে। আমরা দেখি যে প্রথম আলো
প্রথম আলো পত্রিকা 21শে নভেম্বর অর্থাৎ গতকালকে 21শে নভেম্বর 2024 সালে তারা একটি নিউজ পড়ে। তারা বলে যে এএফপি তথ্য যাচাই, শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এমন কথা বলেননি ট্রাম্প। অর্থাৎ সেই মিথ্যাচারের এই উত্তরগুলো এখন বাংলাদেশের মেইন মিডিয়াতে এসছে এবং বলা হচ্ছে যে এএফপি সেটা কনফার্ম করেছে যে ডোনাল্ড ট্রাম্প এ ধরনের কথা বলেনি। সেখানে বলা হচ্ছে প্রথম আলো নিউজে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটাল হিলে হাউস রিপাবলিকানদের সঙ্গে দেখা করার সময় 13 নভেম্বর 2024 তারা এখানে বলছে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের নামে ছড়িয়ে পড়া এ কথা মিথ্যা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের কোনো মন্তব্য করেননি। বিষয়টির সত্যতা যাচাই করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গতকাল বুধবার এএফপি এক প্রতিবেদনে বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু ওই সাক্ষাৎকারে এমন কথা বলেননি তিনি। এমনকি বাংলাদেশ প্রসঙ্গেও কোনো মন্তব্য করেননি নির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট। আমি কিন্তু এই ধরনের কয়েকটি ভিডিও, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে যান, আমি এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে আমি এই ইউটিউব এই ভিডিওটি দেখার পরে আমি কয়েকটি ভিডিও দিয়েছি। সেখানে কিন্তু আমি এই কথাটিই বলেছি যেটা এএফপি এখন বলছে। তখন আমি পিডিপি ওয়েবসাইটে গিয়ে এবং সব তথ্য যাচাই করে আমি বলেছি এই ধরনের কোনো সংবাদ কোথাও প্রচারিত হয়নি। আমি ফ্যাক্ট চেক দিয়েছি, এআই টুলস দিয়ে আমি যাচাই করেছি এবং আমি যেহেতু একজন কম্পিউটারে আমার কিছু জ্ঞান আছে, আমি সেভাবে বিভিন্নভাবে যাচাই করার চেষ্টা করেছি, কিন্তু আমি এই ধরনের তথ্য তখন পাই নাই। সেটা আমি আমার ভিডিওতে বলেছি, যা প্রথম আলো 21শে নভেম্বর গতকালকে তা প্রকাশ করেছে এবং এএফপি তা প্রচার করছে। এবং এই সংবাদটি কিন্তু বাংলাদেশের ইত্তেফাক হতে শুরু করে প্রধান সব পত্রিকার মধ্যে এই সংবাদটি এসেছে। সুতরাং বলা চলে যে শেখ হাসিনার পক্ষে যে দাবি করা হয়েছে, যে বা যাহারা দাবি করুক না কেন, যে ডোনাল্ড ট্রাম্প তাকে প্রধানমন্ত্রী মনে করে, এই ধরনের একটা সাক্ষাৎকারে বলেছে, এটি সম্পূর্ণ মিথ্যে কথা। এরপরে আমরা সময় টিভিতে একটা নিউজে আমরা বলি, এটি হচ্ছে 6 নভেম্বর 2024 সাল। 6 নভেম্বরে এই টুইটটা নিয়ে বিশেষ আলোচনা হয়েছিল। তখন এটা বলছে যে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যা বললেন শেখ হাসিনা। ট্রাম্প জিতার পরে শেখ হাসিনা ট্রাম্পকে অভিনন্দন জানায়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ের পরে তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। বুধবার 6 নভেম্বর সন্ধ্যা 7টার দিকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনা বার্তা পোস্ট করা হয়। এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ডোনাল্ড জে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, এই বিশাল জয় তার অসাধারণ নেতৃত্বের গুণাবলীর প্রমাণ এবং আমেরিকার জনগণের তার উপর অর্পিত গভীর বিশ্বাসের প্রতিফলন। পোস্টে আরও বলা হয়েছে, শেখ হাসিনা ডোনাল্ড জে ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের সাথে তার প্রথম প্রেসিডেন্সির সময় প্রধানমন্ত্রী হিসাবে তার বিভিন্ন সাক্ষাতের স্মৃতি স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন তার দ্বিতীয় প্রেসিডেন্সির অধীনে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। উভয় দেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থকে এগিয়ে নিতে এরপর একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি প্রকাশ করেন তিনি শেখ হাসিনা নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ কামনা করেন এবং যুক্তরাষ্ট্রের জনগণের জন্য স্থায়ী শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধ কামনা করেন। তবে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে এখানে তিনি নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দাবি করেন এবং উনি সেখানে নিচে যেটা আমরা দেখছি তার সাক্ষাৎকার, সেখানে দেখা যাচ্ছে যে উনি নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করছেন। সুতরাং এইটি একটি সংবাদ যেটি আমরা দেখতে পাই। সুতরাং তাহলে বলা যায়
যে ছয় নভেম্বর শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিল, সেখানে তিনি তাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন। পরবর্তীতে দেখা যায় সেটা 10 নভেম্বরের দিকে সেই ভারতীয় ইউটিউব চ্যানেলে ইউটিউবাররা তারা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালাতে থাকে। তারা বলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এটি ভাইরাল হয়ে পড়ে এবং বিভিন্নভাবে ন্যাশনাল ডায়ালগস নামে ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও লিঙ্ক। এছাড়াও এখানে দেখা যায় যে তারা সেই ইউটিউব চ্যানেলে এবং ভারতীয় চ্যানেলে দাবি করা হয় পিবিডি ব্রডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি শেখ হাসিনাকে এখনও প্রধানমন্ত্রী মনে করেন। সুতরাং এটি সম্পূর্ণ মিথ্যাচার, যেটি আজকে প্রথম আলো সহ দৈনিক ইত্তেফাক সহ বিভিন্ন পত্রিকায় গতকাল এবং গত কয়েকদিন ধরে প্রকাশিত হচ্ছে। এফপি এটি নিশ্চিত করেছেন যে এই ধরনের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কোনো বক্তব্য দেননি বা সাক্ষাৎকার দেননি। ইভেন কি এটা আমি যা পিডিপি ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে দেখেছি, ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে 10 তারিখের মধ্যে বা 10 তারিখ পর্যন্ত এই পিডিবির সাথে তার কোনো সাক্ষাৎকার নাই। যা সাক্ষাৎকার ছিল তা ছিল তার নির্বাচনের 3 সপ্তাহ আগের একটি সাক্ষাৎকার। সুতরাং আমরা যেটা বলতে চাই যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, রাতারাতি তার 300 ক্যাবিনেট পালিয়ে গেছে, তার সমস্ত মন্ত্রীরা পালিয়ে গেছে, তার নেতা নেত্রীরা আত্মগোপনে অথবা পালিয়ে গেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগের নেতা নেত্রীরা পালিয়ে গেছে বা অথবা পালিয়ে আছে। এই পরিস্থিতিতে এই ধরনের মিথ্যাচার করে বিগত 17 বছরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি মানুষের যে একটি বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে তা আরও বিরূপ আকার ধারণ করছে। শুধু তাই নয়, আওয়ামী লীগ শেখ হাসিনা নিজেকে বা আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনার নামে যদি এই ধরনের প্রপাগান্ডা ছড়ায়, এই মিথ্যাচারের মাধ্যমে আওয়ামী লীগ আরও হাস্যকর এবং একটি হালকা পজিশনে পৌঁছে যাচ্ছে। কিন্তু আমি আওয়ামী লীগের নেতৃত্বকে বলতে চাই যে আওয়ামী লীগের যে একটি ঐতিহ্য আছে, দীর্ঘ ঐতিহ্য, সেই আওয়ামী লীগের গঠন, মুসলিম লীগের গঠন মৌলানা ভাসানী সদ্দেহ সরাদ্দি হতে শুরু করে তখনকার সময়ের যে একটি উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগ মুসলিম লীগ তৈরি হয়, এরপরে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ শব্দটি দিয়ে একটি অসাম্প্রদায়িক দলের উৎপত্তি, যে দল বিভিন্ন সময় ভূমিকা রেখেছে, ভাষা আন্দোলনের পরে ভাষা আন্দোলনের বিভিন্ন সময়ে তারা ভূমিকা রেখেছে। শুধু তাই নয়, বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে। এই ঐতিহ্যবাহী দলটাকে আমরা অনুরোধ করব আর মিথ্যে প্রপাগান্ডা তারা না ছাড়ান, সত্যটা বলুক। যদি তাদের কোনো ক্ষোভ থাকে সেটাও বলতে পারে, তাদের যদি কোনো বক্তব্য বা অনুশোচনা থাকে তাও বলতে পারে। সত্য কথাটা বাংলাদেশের মানুষের কাছে আরও গ্রহণযোগ্য হবে। কিন্তু এ ধরনের মিথ্যে কথা শুধু দলকে ক্ষতি করবে না, বরঞ্চ শেখ হাসিনার ইমেজকে আরও ক্ষতিগ্রস্ত করবে। আমরা কিছুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাহেবের আমরা একটি বক্তব্য দেখি। উনি বলা হচ্ছে উনি এখন বেলজিয়াম আছে। ওনার বক্তব্যের মধ্যে উনি অনেক অনুশোচনার কথা বলেছেন। বিএনপিকে ইলেকশনে না আনতে পারা, এটি আওয়ামী লীগের ব্যর্থতার কথা বলেছেন। এবং যে কথাগুলো উনি বলেছেন সে কথাগুলো অনেকটা গ্রহণযোগ্য, পজিটিভ। সুতরাং আমরা আশা করব আওয়ামী লীগ তার ঐতিহ্যকে স্মরণে রেখে পজিটিভ গঠনমূলক কথা বলবেন এবং প্রপাগান্ডা মিথ্যাচার থেকে বেরিয়ে এসে তার ঐতিহ্যকে ধারণ লালন করে সে এগিয়ে যাবে। এখন বলা হচ্ছে যেমন বিএনপি বিভিন্ন নেতৃত্ব আওয়ামী লীগকে তার রাজনীতি করার অধিকার আছে বলে বলতে চাইছে। পাশাপাশি আমরা দেখলাম যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনিও বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও উনি বলেছেন
যে বিএনপি যদি মনে করে থাকেন বা অন্যান্য রাজনৈতিক দল যদি মনে করে থাকে আওয়ামী লীগ আবার রাজনীতি করবে, তাতে উনি বলেছেন যে তাতে তার কোনো বক্তব্য নেই। সুতরাং এটা একটা বিষয় যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং সবভাবে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসার একটি আবহ তৈরি হচ্ছে। আশা করব যে আওয়ামী লীগের যে যারা এইসব প্রপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যাচার বলছেন, ইভেনকে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, যেটা এএফপি মতন একটি আন্তর্জাতিক সংস্থা, এই যে আন্তর্জাতিক মিডিয়া এই ধরনের যে মিথ্যাচারের কথা বলছে, তাতে আওয়ামী লীগের আন্তর্জাতিক এবং জাতীয় দুইভাবেই তাদের ইমেজকে ক্ষুণ্ণ করছে। এবং আওয়ামী লীগ বর্তমানে একটি মিথ্যাচার এবং মিথ্যা প্রপাগান্ডার দল হিসাবে সে নিজেকে আসলে প্রতিষ্ঠাই করে চলেছে। আশা করব আওয়ামী লীগ এই মিথ্যাচার থেকে বেরিয়ে আসবে, যা এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মিথ্যাচার মানে বাংলাদেশের সুনামকে ক্ষুণ্ণ করা। ধন্যবাদ।